সালামু আলাইকুম। আজকে সারাদিন যাবৎ যেই বিষয়টা নিয়ে সবার মাথা ব্যথা যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সে আসলে কেন পদত্যাগ করেছে, তার এই পদত্যাগের খবরের পর আরও বেশ কয়েকটা জিনিস সামনে আলোচনায় উঠে আসছে। নাম্বার ওয়ান, যে তিনি জটিল একটা রোগে আক্রান্ত, শারীরিকভাবে মানসিকভাবে তিনি দায়িত্ব নিতে পারবেন না, সেই রোগটা ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে যাবেন। এ নিয়ে আবার তিনি যেন দেশের বাইরে যেতে না পারেন, অর্থাৎ পালাতে না পারেন, এনসিপি বা অন্যান্য দলগুলো সরকারের বিরুদ্ধে মাঠে নামারও হুঁশিয়ারি দিয়েছেন যদি চুপ্পুকে সেফ এক্সিট দেওয়া হয়। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে তার পদত্যাগের পিছনে শেখ হাসিনার সাথে কোনো যোগ সংযোগ অথবা কোনো কথোপকথন এগুলার কি কোনো রকম ইন্টারাকশন আছে? শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ নিয়ে বাংলাদেশ সহ আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি, রয়টার্স বা এর পাশাপাশি ভারতের কয়েকটা গণমাধ্যমের যেই লিড নিউজগুলো এবং সেখানে যে ব্যাকগ্রাউন্ডে বক্তব্যগুলো আসছে, আমি যদি সহজভাবে বুঝাই তাহলে হচ্ছে যে শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির রিপোর্টটা আমার কাছে মনে হয়েছে যে এখানে এটা একটু জটিল। যে শেখ হাসিনা যখন বললেন যে আগামী ডিসেম্বরে তিনি দেশে ফিরবেন, এই কথার পর অনেকের মধ্যে একটা টেনশন তৈরি হইল যে শেখ হাসিনা যদি দেশে ফিরে, রাষ্ট্রপতি তো শাহাবুদ্দিন চুপ্পুই আছে, তো ডক্টর ইউনূস কার কাছ থেকে ক্ষমতা গ্রহণ করছিল? রাষ্ট্রপতির। এই সরকার যে আসছে শপথ করছে কার কাছে? রাষ্ট্রপতির। আবার যে কোনো একটা সরকারকে ভাঙা দিতে পারে কে? রাষ্ট্রপতি। সো এতটা সুপার পাওয়ার একটা ক্যারেক্টার শেখ হাসিনার মানে যে রেজিম ছিল, সেই রেজিম থেকে শাহাবুদ্দিন চুপ্পু, যিনি ব্যক্তিগতভাবে একজন বিচক্ষণ রাজনীতিবিদ, তো এই মানুষটা যদি এখানে বসে থাকে, শেখ হাসিনা দেশে আসে, তাহলে সরকারিভাবে বা রাষ্ট্রীয়ভাবে যে কোনো একটা ক্যাওস ক্রিয়েট করার সুযোগ আছে। এটা বিএনপির অনেক নেতাকর্মী সিনিয়র যারা আছেন বা দলটা যারা পরিচালনা করেন অথবা পরামর্শদাতা আছেন, তাদের মধ্যে একটা টেনশন হিসেবে কাজ করছিল। বিবিসি প্রতিবেদন বলছে যে সেখান থেকে বিএনপির বেশ কয়েকজন নেতা যারা বড় মাপের আছেন, তারা আসলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগের জন্য তারা চাপ দিচ্ছিলেন বা সরকারকে চাপ দিচ্ছিলেন বা তারা সিস্টেমিকলি বলছিল। তো এইখান থেকে আসলে শেখ হাসিনার দেশে ফেরা, জল্পনা কল্পনা বা এই যে নানান বক্তব্য, এই মুহূর্তে আবার ভারতীয় গণমাধ্যমের একটা প্রতিবেদন হচ্ছে যে শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতি গোপনে একবার ফোনে নাকি যোগাযোগ করছে। তো এইটা নিয়েও একটা ইন্টারনাল, আমরা তো বাহিরে যা শুনি তাই আসলে বলি, তো গণমাধ্যমগুলো বিশ্লেষণ করে যেগুলো বলছে ব্লুমবার্গের মতন বা বিবিসির মতন, ভারতের মান্ত্রিক বা কি যেন পত্রিকাটার নাম, তাদের যে প্রতিবেদনগুলো সেগুলো বলছে যে আসলে শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুটাই এখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর জন্য আপনার এই মুহূর্তে তার পদত্যাগের ইস্যুটা সামনে নিয়ে আসছে। তো যদিও বিএনপি ক্ষমতায়, এই ইস্যুটা যদি নাও আসতো, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু দীর্ঘ সময় ধরে রাষ্ট্রপতি থাকার কিন্তু সুযোগ নেই। কারণ আপনার ঘরের মধ্যে আপনি আপনার শত্রুর একটা প্রধান সিপাহী সালার আপনি রাইখা আপনি ঘুমাবেন, একটা ফানক সাপ রাইখা ঘুমাবেন আপনার বিছানার মধ্যে, এটা তো ভাই আসলে সামঞ্জস্যপূর্ণ না। তো তাহলে কবে পদত্যাগ করতো? এটা সময় সুযোগ বুঝে হয়তো শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করতেন। তো এখন আমরা এই যে গণমাধ্যম থেকে তথ্যগুলো পাচ্ছি, মানে এইভাবে কিভাবে আসছে, আমরা যখন দেখলাম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের মধ্যে শারীরিক অসুস্থতা আর ব্যক্তিগত বিভিন্ন কারণ দেখানো হয়েছে, চিকিৎসা, মানসিক অবসাদ অথবা এগুলা পরিচালনা করার সক্ষমতা, এই নানান বিষয় নিয়ে বেসিক্যালি একটা বিবৃতি আসছে। কিন্তু ইন্টারনাল বিষয়টা কিন্তু ওইটাই যে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে যেই ঘোষণাটা ছিল, এরপরেই শাহাবুদ্দিন চুপ্পুকে বিএনপি এতদিন এতটা মানে ভেজালের জায়গা ফিল না করলেও শেখ হাসিনা ইস্যুতে ফিরে আসা ইস্যুতে, আর যদি শেখ হাসিনা ফিরে আসে তাহলে রাষ্ট্রপতি অবশ্যই শেখ হাসিনাকে সাপোর্ট করবে, আওয়ামী লীগকে সাপোর্ট দিবে এবং আর অনেক কিছু হয়তো এখানে ঘটতে পারে। সো এই সকল পারসেপশন মাথায় রেখে শাহাবুদ্দিন চুপ্পুকে আসলে পদত্যাগের জন্য চাপ দেওয়া হয়েছে, আর এই জন্যই তিনি পদত্যাগ করেছেন। তো কে হচ্ছে নতুন রাষ্ট্রপতি? পরবর্তী ভিডিওতে থাকছে বিস্তারিত।